সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়া সাবানের সঙ্গে 1 চা চামচ সাদা সিরকা বা ভিনেগার মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে। যেসব বোতলে হাত ঢুকিয়ে পরিষ্কার করা যায় না, তারের জালি ঢুকিয়ে ঝাঁকিয়ে নিন। রান্নাঘরের যেসব জায়গায় ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে পেঁয়াজ কুচি রেখে দিন। কাঁচা মেহেন্দি পাতা, চা পাতা, পেঁয়াজ রস, ডিমের সাদা অংশ মিশিয়ে পেস্ট করে বোট চুলে লাগিয়ে শ্যাম্পু করুন। সিল্কি আর নতুন চুল গজাবে। ইন্ডাকশন চুলা পরিষ্কার করতে বেকিং সোডা, ভিনেগার, ভিম লিকুইড দিয়ে একটি ব্রাশের মাধ্যমে ঘষে নিন। চালের বস্তায় বা ড্রামে ম্যাচবক্স রাখুন। একদম পোকা হবে না, ম্যাচবক্স নেতিয়ে যাবে না। টিকটিকি দূর করতে আস্ত ডিমের খোসা রেখে দিন, টিকটিকি আর আসবে না। পোলাওয়ের চাল ভালো রাখতে এর মধ্যে শুকনা মরিচ, তেজপাতা দিয়ে রাখুন, পোকা হবে না। জিরা ফয়েল পেপারে মুড়ে নিয়ে ফ্রিজে রাখুন, একদম টাটকা থাকবে 1 বছর। চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে দিন, তরকারির ঝোল ঘন হবে। ডিপ থেকে মাংস বের করে না গলিয়ে সরাসরি কমানোতে দিয়ে দিন, স্বাদ একদম ফ্রেশ থাকবে। চা, কফি বা সোডা জাতীয় পানি খাওয়ার পর প্রতিবার একটু করে পানি পান করুন, এতে দাঁত সাদা থাকবে। কলিজা রান্না করার আগে সিরকা দিয়ে সেদ্ধ করে নিন, ময়লা সব বের হয়ে যাবে। গুড় চুলায় জাল করে শিরা করে বোতলে ডিপে রাখবেন, সময় মতো বের করে ব্যবহার করবেন। ফ্রিজের বিদ্যুৎ খরচ কমাতে ফ্রিজ বারবার খোলা থেকে বিরত থাকুন। বৃষ্টির দিনে একটা টিস্যুতে হলুদ, গোলমরিচ গুঁড়া পেঁচিয়ে চাল ডালের বস্তায় রেখে দিন, পোকা হবে না। পরোটার ময়দা, দই ও ঘি মিক্স করে মাখান, পরোটা হবে নরম, টেস্টি। রুটি বানাতে আটার মধ্যে গরম দুধ দিন, তারপর মাখিয়ে নিন, রুটি নরম থাকবে অনেকক্ষণ। খাসির মাংসে চালের গুঁড়া আটা মেখে 30 মিনিট রেখে হাত দিয়ে কচলে নিন, সব লোম পরিষ্কার। সর্ষে বাটায় একটুখানি টক দই দিয়ে দেবেন, একটাও তিতকুটে লাগবে না। পুডিংয়ে এলাচ গুঁড়া আর ভ্যানিলা পাউডার দিলে ডিমের গন্ধ দূর হয়। বেসিনে আস্ত ন্যাপথালিন ফেলে রাখুন, ছোট আরশোলা পোকামাকড় আসবে না। ব্লেন্ডারের জার উল্টে নিচের দিকে ভিনেগার সোডা দিয়ে কিছুক্ষণ রেখে পরিষ্কার করে নিন, ব্লেন্ডার দ্রুত কাজ করবে। আসল পাকা তরমুজ কেনার সময় বোটা ছাড়া তরমুজ কিনবেন, পাকা তরমুজের বোটা থাকে না। কাপড় ভেজানোর সময় লবণ দিন, এতে করে এক কাপড়ের রং অন্য কাপড়ে লেগে যাবে না। সুজির হালুয়া তৈরির সময় এতে 1 চামচ বেসন মিশিয়ে নিলে হালুয়া সুস্বাদু হবে, সঙ্গে হালুয়াতে একটা ক্রিমি ভাবও আসবে। রুটি তৈরি করে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রে 1 টুকরো আদা রেখে দিলে রুটি অনেকক্ষণ নরম থাকবে।